আজ আবারও আপনাদের কাছে একটা ঝিঙ্গের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে এই ঝিঙ্গের রেসিপিটা বানিয়েছি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন কিভাবে আজকে এই ঝিঙ্গে রেসিপিটা আমি বানিয়েছি। তার জন্য আমি দুটো ঝিঙ্গে নিয়েছি বড় সাইজের, দেখুন, আর তার সাথে নিয়েছি দুটো টমেটো। এর ঝিঙ্গেগুলোকে আমি কিভাবে কেটেছি দেখুন, শুধু ঝিঙ্গের যে শিরাটা থাকে সেটাই আমি ফেলে দিয়েছি, বাদবাকি ঝিঙ্গের খোসাটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর এইভাবেই ঝিঙ্গেগুলো কেটে নিতে হবে। পুরো খোসাটা যদি তুলে দেন সেক্ষেত্রে এই রেসিপিটা একেবারেই ভালো লাগবে না। এবারে আমি এটা সরিয়ে একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যেই সব ঝিঙ্গে টমেটো সবই আমি একসাথে দিয়ে দেব। দেখুন, ঝিঙ্গে আর টমেটো সবই আমি একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। তার উপর থেকেই দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা আজকে হয়ে উঠবে একেবারে অন্যরকম। দেখুন, তার সঙ্গেই অ্যাড করছি টেস্ট অনুযায়ী অল্প একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দেবো এখানে সর্ষের তেল। জলের ব্যবহার কোনোভাবেই করবেন না। টমেটো, ঝিঙ্গে আর চিংড়ি মাছ থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারেই কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি দিয়ে নেব দুটো সিটি। তার জন্যই এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখানেই বসিয়ে দিচ্ছি কুকারটা, দিয়েই কিন্তু দুটো সিটি দিয়ে নেব। তারপরেই আসছি। দেখুন, সিটি দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবারেই কুকারটা খুলছি। দেখুন, ঝিঙ্গে টমেটো আর চিংড়ি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, বেশ অনেকখানি জল বেরিয়েছিল। এরমভাবে কিন্তু জল না দিয়েই প্রথমেই কুকারে দুটো সিটি লাগিয়ে নিতে হবে, তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। আর এই যে টমেটোর খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে রান্না যখন করবেন এই খোসাগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতে আটকাবে। তাই টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দিলাম প্রথমেই, আরও যেটা আছে ওগুলোও আমি তুলে ফেলে দেব। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। আপনারা তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা। ঝাল যেরম পছন্দ করবেন সেই পরিমাণেই শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর করে গন্ধ বেরোবে সেরমভাবেই শুকনো লঙ্কাটা কিন্তু আমি প্রথমেই ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম অল্প একটুখানি, আর দিয়ে দেব একটা বড় সাইজের কোঁচানো পেঁয়াজ। এই কোঁচানো পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত কালার না চেঞ্জ হয়ে বেশ সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা না হয়ে যাচ্ছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সব উপকরণগুলো। জল শুদ্ধ সব উপকরণটা আমি দিয়ে দিলাম, দিয়েই কিন্তু এই সেদ্ধ করা উপকরণটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত জল না শুকনো হচ্ছে। সেই পর্যন্তই কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। দেখবেন যে সুন্দরভাবে কিন্তু জলটা শুকনো হয়ে গেছে। এইভাবেই রান্নাটা করে নিতে হবে 5 মিনিট মতো। দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ঝিঙ্গে টমেটো সব কিছু থেকে যে জলটা বেরিয়েছে শুকনো হয়ে যাবে। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। কালারের জন্য ওপর থেকে অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। হলুদের গুঁড়োটা আমি আগেও ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে হলুদের গুঁড়োটা বেশি না হয়ে যায়। দেখুন, 5 মিনিট রান্না করে নেওয়ার পরেই কিন্তু ঝিঙ্গে টমেটোর সব উপকরণগুলোর জল শুকনো হয়ে এইরকম একটা থিকনেস
তৈরি হয়ে গেছে। আরও একটু আমি এটা রান্না করে নেব যত সময় পর্যন্ত পুরো জলটা শুকনো না হয়ে যাচ্ছে। দেখুন অনেকটাই জল শুকনো হয়ে গেছে। এরমভাবেই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে বেশ কিছু সময়। অনেকটা জল শুকনো হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব একটুখানি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট হবে অপূর্ব। এইরমভাবেই কিন্তু ঝিঙ্গের ভর্তাটা বানিয়ে নিতে পারেন। শুকনো লঙ্কাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটাই আমি হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু ঝিঙ্গেটা একবার বানিয়ে নিন। গরম গরম ভাতের সাথে দেখবেন আর কোনো কিছুই লাগবে না। এই ঝিঙ্গের ভর্তা হলেই কিন্তু পুরোপুরি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখবেন যে দুগাল ভাত কিন্তু বেশি খাচ্ছেন। এরমভাবে ঝিঙ্গের রেসিপি খুব সহজ উপায়ে আর অল্প উপকরণে চটপট করে বানিয়ে নিন। দেখবেন যে দারুণই খেতে লাগে। আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একটু আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ঝিঙ্গে ভর্তাটা কিন্তু আমার দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। একেবারেই জলটা শুকনো হয়ে গেছে। এবারেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এইভাবেই ঝিঙ্গে ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিন। এবারেই আপনাদের দেখুন সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল কিন্তু দারুণ। তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই ঝিঙ্গের ভর্তাটা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছিল। পুরোটা দিয়েই একটুখানি সেপ দিয়ে দিলাম আর দিয়ে দেব ওপর থেকে 2 কোয়া রসুন গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগবে তাই। দেখুন কেমন হয়েছিল। এইরমভাবে ঝিঙ্গের ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু লাগে অপূর্ব। এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।